ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আজকে 4টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। 1 নম্বর বিষয়, তোমাদের 4th সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের 2nd সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপ এবং পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে তার একটা টেন্টেটিভ ডেট অর্থাৎ আনুমানিক সময় নিয়ে আলোচনা করব। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো অর্থাৎ নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো এবং তোমরা যারা 7th সেমিস্টারে অনার্সে পড়াশোনা করছো, অনার্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের 7th সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। এবং 4 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা এটা অনেকেই জানতে চাইছো যে সিসিএফ সিলেবাস অনুযায়ী তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার নিয়ম কি আছে, অর্থাৎ তোমরা একটা সাবজেক্টে কতবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। এবং শেষে তোমরা যারা সিবিসিএস সিলেবাসে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছ বা দেবে বলে ভাবছো তোমাদের বিষয়টা নিয়েও আলোচনা করে দেব, অর্থাৎ কতবার তোমরা পরীক্ষা দিতে পারবে। এবং প্রথমে যে বিষয়টা আলোচনা করার ছিল যে তোমরা যারা 4th সেমিস্টার অর্থাৎ 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের পরীক্ষা কবে হতে পারে। তোমরা দেখেছো যে তোমাদের ফর্ম ফিল আপের যে নোটিশ ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের দিয়েছে সেই নোটিশ অনুযায়ী তোমরা ফর্ম ফিল আপ করেছো এবং সেই নোটিশের একদম নিচের দিকে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় অর্থাৎ তারিখ দেওয়া ছিল 21শে জুলাই অর্থাৎ 21/7/2026 এই তারিখে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবং ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে কি দেখা যায় অ্যাডমিট কার্ড ডাউনলোড করার 1 সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যায়। সেই অনুযায়ী তোমাদের এই মাস অর্থাৎ জুলাই মাসের শেষের দিকেই পরীক্ষা শুরু হবে 4th সেমিস্টার অর্থাৎ 4th সেমিস্টারের। এবং তার থেকেও যদি খুব বেশি দেরি হয়, খুব বেশি দেরি হয় তাহলে আগস্টের একদম প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। এবং তোমরা জানো তোমাদের 4th সেমিস্টারে কলেজে বিভিন্ন কলেজে এখন টিউটোরিয়াল বা ইন্টারনাল পরীক্ষা চলছে এবং এই ইন্টারনাল পরীক্ষা চলছে তারপরেই তোমাদের কিন্তু এন্ড সেমিস্টারের যে পরীক্ষা সেটা শুরু হয়ে যাবে। তাই তোমরা বেশি সময় পাবে না। 4th সেমিস্টার তোমরা যারা আছো তোমাদের বলছি তোমরা প্রায় 20 দিন বা 25 দিনের মতো সর্বোচ্চ সময় পাচ্ছ। তার মধ্যেই তোমাদের এতগুলো পেপার, 6টা করে পেপার, অনার্সের ছাত্রছাত্রী হোক বা এমডিসি কোর্সের এতগুলো পেপার যথেষ্ট ভালো করে প্রস্তুতি নিতে হবে। আর তার জন্য তোমরা কিন্তু এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করো। এবং আমিও তোমাদের দেখেছো লাস্ট মিনিট সাজেশান আপলোড করছি, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও তোমাদের দিচ্ছি এবং তোমরা যেভাবে সঙ্গে আছো সেভাবে সঙ্গে থাকো। আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশান বা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর অবশ্যই তোমাদের দেওয়ার চেষ্টা করব। এবার 2nd সেমিস্টারের বিষয়ে আসা যাক। 2nd সেমিস্টারের পরীক্ষা কবে শুরু হতে পারে। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটির প্রচলিত ধারা অনুযায়ী 4th সেমিস্টারের পরীক্ষার শেষ হওয়ার পরপরই বা শেষের দিকে 2য় সেমিস্টারের পরীক্ষা শুরু হয়। অর্থাৎ 4th সেমিস্টারের পরীক্ষা মানে যেটা বোঝা যাচ্ছে যে 2য় সেমিস্টারের পরীক্ষা আগস্ট মাসের শেষের দিক থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং খুব শীঘ্রই তোমাদের কিন্তু 2nd সেমিস্টারে, খুব শীঘ্র বলতে এই মাসের শেষের দিকে 2nd সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ ক্যালকাটা ইউনিভার্সিটি পাবলিশ করবে। তাহলে কি বললাম, তোমরা যারা 2nd সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের পরীক্ষা আগস্ট মাসের শেষ বা খুব বেশি দেরি হলে তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসের 2nd উইক থেকে শুরু হতে পারে। তাহলে বিষয়টা বুঝতে পারলে যে তোমরা যারা 2nd সেমিস্টারের ছাত্রছাত্রী আছো কবে থেকে পরীক্ষা শুরু হতে পারে। আরেকটা বিষয়, এই যে 2nd সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে এটা সম্পূর্ণ আমার অভিজ্ঞতার উপরে নির্ভর করে তোমাদের বলছি। এতদিন পড়িয়ে আসছি সেই অভিজ্ঞতার উপরে নির্ভর করে বলছি। এটা কিন্তু কোনো অফিসিয়াল তথ্য বা অফিসিয়াল নোটিশ দেখে বলছি না। তবে তোমরা যারা 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের আমি অফিসিয়াল ডেটা দেখেই বলছি যে 21 তারিখে তোমাদের অ্যাডমিট এবং এই জুলাই মাসের শেষে বা তোমাদের খুব বেশি দেরি হলে আগস্টের প্রথম সপ্তাহে পরীক্ষা। আর 2nd সেমিস্টারের পরীক্ষা কবে তোমরা বুঝে গেছো যে আগস্ট মাসের শেষ বা সেপ্টেম্বরের মানে 2য় সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হতে পারে। 10 তারিখের পর থেকে পরীক্ষা শুরু হতে পারে এবং ফর্ম ফিল আপ জুলাইয়ের শেষের দিকে হবে তোমরা যারা 2nd সেমিস্টারের ছাত্রছাত্রী। এবারে পরের গুরুত্বপূর্ণ বিষয় 3 নম্বর বিষয় যে প্রথম সেমিস্টার এবং 7th সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে।
তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের সেশনটা শুরু হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী, তোমাদের সেশন শুরু হয়েছে জুলাই মাসের 6 তারিখ থেকে। জুলাই মাসের 6 তারিখের পর থেকে তোমাদের সেশন শুরু হয়েছে। তাহলে জুলাই মাসটা পুরো টাইম পাচ্ছ। জুলাই, তারপর আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু 6টা মাস হয়ে যায়। অর্থাৎ এবছর যেটা বোঝা যাচ্ছে যে ক্যালকাটা ইউনিভার্সিটি হয়তো একাডেমিক তাদের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারটা অ্যাডজাস্ট করতে চাইছে এবং তোমাদের প্রথম সেমিস্টারে তোমরা যারা ছাত্রছাত্রী আছো, তোমাদের ডিসেম্বরের একদম শেষের দিকে বা খুব খুব বেশি দেরি হলে জানুয়ারি মাসের একদম প্রথমে পরীক্ষা শুরু হয়ে যাবে, তোমরা যারা প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো। এবং প্রথম সেমিস্টারে তোমরা যারা ছাত্রছাত্রী আছো, তোমাদের একটু প্রথমেই সচেতন করব, হয়তো অনেকে এই ভিডিওটা দেখবে না, কারণ স্পেশালি যারা কলেজে অলরেডি পড়াশোনা করছে তারাই আমাকে চেনে। তোমরা নতুন, তোমরা চিনবে না, এটাই স্বাভাবিক। তবে এত ছাত্রছাত্রী দেখছে, তোমরা একটা জিনিস মাথায় রাখবে বা তোমাদের দাদা দিদিদের কাছ থেকেও জানতে পারবে যে আমাদের চ্যানেলের গুরুত্ব কি। এই চ্যানেলে প্রতিনিয়ত সাজেশন আপলোড করা হয় এবং সেই সাজেশন দেখেই কিন্তু অনেক ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে, এমনকি অনেক ছাত্রছাত্রী 6 সেমিস্টারও কমপ্লিট করেছে। দেখো, তোমাদের একটা বিষয় আমি সাজেস্ট করব, তোমরা যারা বিশেষ করে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, প্রথমেই তোমরা কলেজটাকে কলেজ ভাবার চেষ্টা করবে, কলেজটাকে কোনোভাবে স্কুল ভাবার চেষ্টা করবে না। এর মানে কি, স্কুলে যেমন তুমি পড়া না করলে স্কুলের টিচাররা বলতো পড়া করতে হবে, না হলে কিন্তু শাস্তির ব্যবস্থা আছে। এখনও অনেক স্কুল আছে সেখানে শাস্তির ব্যবস্থা থাকে বা সেখানে কিন্তু মানে কিছু বলা হয় ছাত্রছাত্রীদের পড়া না করলে। তাহলে সেই বিষয়টা কলেজে থাকছে না। বাড়ির একটা প্রেশার থাকে, ঠিক আছে, সেই প্রেশারটাও থাকে না কলেজে উঠলে, সেই প্রেশার আর থাকে না। নিজের পড়াশোনা করতে হয়, নিজের পড়াশোনা নিজের চেষ্টায় করতে হয়। এমনকি তোমরা যেখানে টিউশন পড়ো সেখানেও কি হয়, সেখানে এইচএস পর্যন্ত একটা চাপ থাকে, কিন্তু যখন তোমরা কলেজে চলে যাও সেখানে চাপ কমে যায়। চাপ কমে যাওয়ার একটা স্বাভাবিক কারণ কি আছে জানো তো? যদি আমরা যারা বড় বড় কোচিং সেন্টার চালাচ্ছি, আমরা যদি স্টুডেন্টের ওপরে চাপ দিই, সেখানে স্টুডেন্টরা আর পড়তে আসবে না। যেখানে কোনো চাপ নেই, কোনো পড়াশোনার সেরকম গুরুত্ব নেই, সেখানে ছাত্রছাত্রীরা বেশি ভিড় করে। যেখানে একটু চাপ বা পরীক্ষা নেওয়া হয় সেখানে ছাত্রছাত্রীরা আসে না। তবে যারা টিকে যায় তারা তো সফল হবে, এটাই স্বাভাবিক। তাই তোমরা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী, তোমাদের সাজেস্ট করব যে তোমরা প্রথম থেকে সিলেবাসটা প্রপার সিলেবাস দেখো, সিলেবাস দেখে ভালো করে পড়াশোনা শুরু করে দাও। কারণ প্রথম থেকে যদি ভালো করে শুরু করো, ভিতটা কোনো কিছু তৈরি করছো, একটা বড় বিল্ডিং তৈরি করবে, অনার্স নিয়েছো, বিশাল কিছু করবে বলে বা ভালো একটা চিন্তাভাবনা নিয়ে কোনো সাবজেক্টে হয়তো অনার্স নিয়েছো, সেখানে ভিতটা যদি কমজোরি হয়ে যায়, প্রথম দিকেই যদি সাপ্লি এসে যায়, তাহলে কিন্তু পরে সমস্যা হবে। যাই হোক, এত কথা বলার ছিল না, তাও বললাম তোমাদের সচেতন করার জন্য। এবং তোমরা যারা সপ্তম সেমিস্টার অর্থাৎ 7 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের যেটা বোঝা যাচ্ছে যে তোমাদের পরীক্ষাটা কিন্তু ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ তোমরা যেটা ধরে নিতে পারো যে ডিসেম্বরের একদম প্রথম থেকে তোমাদের 7 সেমিস্টারে তোমরা যারা ছাত্রছাত্রী আছো, তোমাদের ডিসেম্বরের একদম প্রথমে পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। এবারে তোমরা যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে চিন্তিত আছো, কলেজে পড়লে একটা দুটো পেপারে সাপ্লি থাকবে, বিশেষ করেই বললাম প্রথম সেমিস্টারের দিকে সাপ্লি পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর তোমরা যদি কলেজে খোঁজ নাও, দেখবে প্রথম সেমিস্টারে সাপ্লি পাওয়ার সংখ্যা বেশি বলতে 60% বা তারও বেশি ছাত্রছাত্রীর সাপ্লি এসে যায় একটা না একটা পেপারে, ঠিক আছে। একটা না একটা পেপারে 60%, 100 জন পরীক্ষা দিচ্ছে, 60 জনের মতো একটা না একটা পেপারে সাপ্লি পেয়ে বসে আছে। এরকম সিচুয়েশান কলেজে হচ্ছে। যাই হোক, এইসব নিয়ে চিন্তা করার দরকার নেই। সাপ্লি যাদের আছে কীভাবে ক্লিয়ার করবে সেটা শোনো। এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার নিয়ম হচ্ছে, তুমি যদি দ্বিতীয় সেমিস্টারে সাপ্লি পাও, আবার যখন পরের সেমিস্টারে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হবে, তখন তোমাকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে সাপ্লি ক্লিয়ার করতে হবে। প্রথম সেমিস্টারে যদি তোমরা সাপ্লি পাও, ঠিক পরের বছর প্রথম সেমিস্টারে যখন পরীক্ষা হবে তখন পরীক্ষা দিয়ে ক্লিয়ার করতে হবে। সেটা প্রতিটা সেমিস্টারের ক্ষেত্রে, চতুর্থ সেমিস্টার, পঞ্চম সেমিস্টার, ষষ্ঠ সেমিস্টার, সব একই। অর্থাৎ যে সেমিস্টারে তুমি সাপ্লি পাচ্ছ, সেই সেমিস্টারের পরীক্ষা পরের বছর যখন হবে, তখন তোমাকে সাপ্লিমেন্টারি দিয়ে পরীক্ষা ক্লিয়ার করতে হবে। আর আরেকটা বিষয় তোমরা অনেকে জানতে চাইছো, বিশেষ করে গতকালকে
প্রথম সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়েছে, তারপরেই তোমরা অনেকে জানতে চাইছো যে আমরা কতবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবো। কেউ বলছো যে আমরা কি 3বার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবো, মানে একবার পরীক্ষা দিয়েছি 2বার এক্সট্রা দিলাম তারপরে কি আর দিতে পারবো না। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটির এখনও এরকম কোনো নিয়ম কিন্তু নেই। ক্যালকাটা ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী, যেটা বর্তমান নিয়ম আছে সিসিএফ সিলেবাস অনুযায়ী, যে তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের তো 4 বছর, তোমরা এক্সট্রা 3 বছর পাবে। বুঝতে পারলে? তোমরা এক্সট্রা 3 বছর পাবে, অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন করা থেকে তোমরা টোটাল 7 বছর সময় পাচ্ছ সাপ্লি ক্লিয়ার করা। এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমরা 3 বছর প্লাস 4 বছর, অর্থাৎ তোমরাও 7 বছর সময় পাচ্ছ সাপ্লিমেন্টারি ক্লিয়ার করার। অর্থাৎ ধরো 2023-এ কেউ কলেজে অ্যাডমিশন নিয়েছে, তাহলে 23, 24, 25, 26, 27 ক বছর হলো? 1, 2, 3, 4, 5 আর 28, 6, 29, 1, 2, 3, 4, 5, 6, 7, 29 অবধি তোমরা টাইম পাচ্ছ। তোমরা যারা 2023 সালে প্রথম সিসিএফ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিয়েছো, তোমাদের ধরো প্রথম সেমিস্টারে 23-এ সাপ্লি এসেছে, তোমরা 25-এ একবার সুযোগ পাবে, 27-এ একবার সুযোগ পাবে, 29-এ একবার সুযোগ পাবে। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। যে প্রথম সেমিস্টারে যারা 2023-এ সাপ্লি পেয়েছো, 25-এ সুযোগ পাচ্ছ, 25-এ সুযোগ হারিয়ে ফেললে 27-এ একবার সুযোগ পাবে, 27-এও যদি সুযোগ মিস করে যাও 29-এ একবার সুযোগ পাবে। 1 বছর ছাড়া ছাড়া তুমি সুযোগটা পাচ্ছ। আশা করি বোঝাতে পারছি। ঠিক একইভাবে সেকেন্ড সেমিস্টারে যদি কেউ সাপ্লি পাও, ঠিক একইভাবে 24-এ ধরো সেকেন্ড সেমিস্টারে সাপ্লি পেয়েছো, তাহলে 25-এ বাদ দিয়ে 26-এ একটা সুযোগ পাচ্ছ, 28-এ একটা সুযোগ পাচ্ছ, সেখানে 2টো সুযোগ পাচ্ছ। অর্থাৎ যত শেষের দিকে সেমিস্টার আছে তখন সুযোগের সংখ্যা তোমাদের কমে যাচ্ছে। এইভাবে একটা ছক তৈরি করে নেবে, তোমরা বুঝে যাবে। এবং তোমরা যারা সিবিসিএস সিলেবাসের ছাত্রছাত্রী আছো, তোমরা কতবার সুযোগ পাচ্ছ? তোমরা যারা সিবিসিএস সিলেবাসের ছাত্রছাত্রী আছো, তোমরা 5 বছর রেজিস্ট্রেশন করার পর থেকে 5 বছর টোটাল সুযোগ পাচ্ছ। আশা করি আজকে বিষয়টা বুঝতে পারলে এবং তোমরা অনেক কিছুই জানতে পারলে ভিডিও থেকে। আর তোমাদের বন্ধুবান্ধব অর্থাৎ সহপাঠীদের সঙ্গে আজকের ভিডিওটা শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দাও।